মহা বিপর্যয়ের মধ্যে চলছে মহাকুম্ভ। যদিও এই কুম্ভের পদপৃষ্ঠের ঘটনা অতীতেও ঘটেছে। পরিসংখ্যান থেকে পাই 1820 সালে হরিদ্বারে আয়োজিত কুম্ভ মেলায় 430 জনের মৃত্যু হয়েছিল। 1954 সালে 3রা ফেব্রুয়ারি কুম্ভ মেলার সময় মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান 500 জনের মতো মানুষ বা পুণ্যার্থী, এবং সেটা দ্য গার্ডিয়ানের মতে সংখ্যাটা ছিল প্রায় 800-এর বেশি, এবং টাইমস ম্যাগাজিনের মতে ছিল ন্যূনতম 350 জন। 1986 সালে হরিদ্বারে কুম্ভে বিপর্যয়ে মৃত অন্তত 200 জন। 2003 সালে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভ মেলায় গোদাবরীতে স্নানের সময় 39 জনের মৃত্যু হয়। 2013 সালে সম্প্রতি 10ই ফেব্রুয়ারি কুম্ভ মেলার সময় এলাহাবাদ স্টেশনের ফুটব্রিজ ধসে গিয়ে 42 জন মারা যায় বলেও খবর, এবং জখম হয়েছিলেন প্রায় 45 জন। সুতরাং অতীত যে কুম্ভ মেলা, সেখানে দেখা যাচ্ছে যে বিপর্যয়ের ঘটনা কিন্তু নতুন কিছু নয়। কিন্তু এবছর যেভাবে প্রচারটা করা হয়েছিল, যে প্রচারটার মধ্যে ছিল যে যাকে বলে পূর্ণ কুম্ভ, তার নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ, অর্থাৎ 12 বছর বাদে যেটা হয়। আবার যেটাকে বলা হয় সাই স্নান, তাকে বলা হয়েছে অমৃত স্নান। এইভাবেই প্রচারের আলোকে উজ্জ্বলিত হলেও সেই মতো দেখা যাচ্ছে যে মানুষের যে এখন চিন্তা, এত অব্যবস্থা কেন এই দুর্ঘটনা ঘটছে পরপর। শুধু তাই নয়, যেটা সবচেয়ে বড় কথা, যে পদপিষ্ট হয়ে সরকারি মতে 30 জন মারা গেল গত দিনেতে, তারপর দেখা যাচ্ছে যে নিরাপত্তার এত হাঁটুনি সত্ত্বেও আবার দেখা গেল আবার তাঁবু জ্বলে গেল, সেই তাঁবুতে আগুন লাগলো, যেটা 19শে জানুয়ারির আগুন লেগেছিল। সেই সেক্টর 19-এ কমপক্ষে 180টা তাঁবু পুড়ে গিয়েছিল। আবার দেখা যাচ্ছে যে সেক্টর 22-এও দেখা যাচ্ছে আবার আগুন লাগলো বেশ কয়েকটা তাঁবুর, যদিও কেউ না থাকার জন্য কোনো প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেনি। সুতরাং এই অবস্থার প্রশ্নটা স্বাভাবিকভাবে এসেই পড়েছে। তার কারণ এত বড় মেলা, যে মেলা অনেক সুশৃঙ্খল ভাবে চালনা করার দরকার আছে, সেই সব মেলায় দেখা যাচ্ছে এইভাবে অব্যবস্থা কেন ঘটলো, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কেননা বিশ্বব্যাপী জনপ্রিয় কুম্ভ সমস্ত ভারতীয়ের জন্য কিন্তু একটা গর্বের মুহূর্ত। সুতরাং গর্বের মুহূর্ত হলে কি হবে, তাকে তো ধরে রাখার দরকার আছে। এখনো তো স্নানের এখনো বাকি আছে। মেলা শুরু হয়েছে 23 জানুয়ারি, চলবে প্রায় 45 দিন। শিবরাত্রি অর্থাৎ 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মকর সংক্রান্তি থেকে শিবরাত্রির মধ্যে গিয়েছে 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, অর্থাৎ যেদিন পদপিষ্ট হয়ে 30 জন মারা গেছে সরকারি মতে। এর বেশিও কিন্তু লোকে বলছে যে সেক্ষেত্রে সরকারি মতটা 30 জন হলেও কিন্তু তার সংখ্যা অনেক বেশি বলেই কিন্তু প্রকাশ বা প্রচার। এইরকম প্রবণতা কেন? যদিও শরণাতীত কালের ঐতিহ্য এই কুম্ভ মেলা। 29 জানুয়ারি মৌনী অমাবস্যায় যে ঘটনা ঘটলো, এটা খুবই দুঃখজনক। অর্থাৎ একাধিক অমৃত স্নান যোগ উপলক্ষে গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী সঙ্গমে দেশ বিদেশের কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হওয়াটাই স্বাভাবিক। যে কোনো নতুন প্রবণতা নয়, এটা শরণাতীত কাল থেকেই এটা চলে আসছে। কেননা কুম্ভ মেলাকে এই নবরূপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল বলে অনেকেই মনে করছেন না। যাক, এখন যে স্নানগুলো এখনো বাকি আছে সেগুলো বসন্ত পঞ্চমী, অর্থাৎ কিনা মানে ইয়ের দিন, সরস্বতী পুজোর দিন 3রা ফেব্রুয়ারি আছে। আবার 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, সেটা একটা বড় স্নান। সেক্ষেত্রে এই স্নানগুলো যদি আবার পুনরায় যদি এই মৃত্যু মেলা যদি ঘটে, তাহলে প্রশ্নের মুখে তো পড়তেই হবে। তাই এখন সম্পূর্ণ প্রশ্নের মুখে কিন্তু উত্তরপ্রদেশ সরকার তো রয়েছে। সেই পদপৃষ্ট হয়ে মৃত 30 জন, জখম 60 জন, এটাও খবর। তাই অমৃতকালের অমৃত কুম্ভে আগেভাগে অমৃত প্রাপ্তির এমন উদার আহ্বানে সাড়া দিয়েছিলেন যারা, তারাই কিন্তু প্রাণ দিয়ে গেলেন। এই ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার। তাই মহাকুম্ভকে গিয়ে ফেললো আরো আর একটা নতুন সংবাদ, মৃত্যু আতঙ্ক। এই মৃত্যু আতঙ্ক
পিছনে ফেলে পুণ্যস্থান চলবে, পুণ্যস্থান চলবে, এতে তো কোনো রকম থিমেতাল হতে পারে না। কিন্তু এই অব্যবস্থা যদি আবার ঘটে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি অশান্তি সৃষ্টি হবে। তাই দরকার, মানুষ মনে করছে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিশেষজ্ঞরা সবাই বলছেন যে এটা প্রশাসনের অদূরদর্শিতা, ব্যর্থতা, এটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই ত্রিবেণী সঙ্গমে এই মৃত্যুর মিছিল, অগণিত মানুষের হাহাকার, আর সেই মুহূর্তে মহাকুম্ভ যাদের কারণে মহা বিপর্যয় হয়ে উঠল, এই যেন আর যেন মহা বিপর্যয় যেন না হয়, যেন সুন্দরভাবে কেটে যায় এই কুম্ভ মেলা। এটি হচ্ছে আমাদের একমাত্র কাম্য। তাই আর যেন কোনো মৃত যেন যেন ঘটনা যেন না আসে, আর এই অব্যবস্থা যেন সুন্দরভাবে যেন সুন্দর ব্যবস্থাতে যেন এসে যেন দাঁড়ায়, এটি আমাদের একমাত্র কামনা। তাই প্রয়াগরাজ এ এক ইতিহাস, যেটা আমরা পেলাম যে 1820 সাল থেকে যে বিপর্যয়, সেটা কিন্তু পর 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 1820, 1954, 1986, 2003 আর 2013, তারপর আবার যা ঘটলো এই 2025-এ, এক করুণ অবস্থা। সত্যি এটা মানসিকভাবে সবাইকে আঘাত করেছে, কিন্তু কিছু করার নেই। করার যেগুলো দরকার সেটা কিন্তু প্রয়োজন একমাত্র সরকারিভাবে সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থায় যেন কোন রকম ফাঁক ফোকর আর না থাকে, ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে বলেই সবাই রেডিয়েছে ধারণা এবং তাদেরই মত। আমরা বললাম আমরা দেখব কিছু ছবি, কুম্ভের ভিড়ের ছবি দেখব সরাসরি, আপনারা দেখতে পাবেন। এবং সেক্ষেত্রে আপনারা দেখুন, মৃত্যু মেলা আমরা দেখাবো না, মৃত্যু মেলা এর মধ্যে নেই। যা ঘটার তো ঘটে গেছে, আপনারা জেনে গেছেন, বড় বড় সংবাদপত্রে বড় বড় মিডিয়াতে সবই পেয়ে গেছেন। কিন্তু একটাই কথা আমরা যেটা বলতে চাইছি, যে সব সময় পুণ্যার্থীদের জন্য পরিকল্পনা ও পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু এইসব ঘটনাগুলোই ঘটে থাকে। তাই পুণ্যার্থীদের জন্য যারা চলে গেছেন তাদের প্রতি অবশ্যই সমবেদনা আমাদের রয়েছে, এটা অবশ্যই, এর কোনো ভাষা নেই। কিন্তু যারা পুনরায় যারা যাচ্ছেন, যারা এই পূর্ণ কুম্ভে পুণ্য করতে, তারা যেন পুণ্য স্নানে যেন সুন্দরভাবে ফিরে আসতে পারেন, এটি হচ্ছে একমাত্র কামনা।